এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গরি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গরি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেল, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত ভাই প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত ভাই প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? সেই জন্য খাওয়ার সময়, ঘুমানোর সময়, সব সময় যার প্রশংসা আমরা আদায় করব তিনি কে? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীম থেকে একটি বিষয়কে সিলেক্ট করে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান আধুনিক যুগে যুবক এবং যুবতীদের আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য 12টা কারণ কোরআন এবং হাদিসের আলোকে বানিয়ে এনেছে আমার ভাইয়েরা। বর্তমান যুবক এবং যুবতীরা যে যে ফিতনার সম্মুখীন হচ্ছে, এর ভিতরে ফিতনাগুলোর মধ্যে 1 নাম্বার আছে প্রযুক্তির অপব্যবহার, 2 নাম্বার অবাধ মেলামেশা, 3 নাম্বার অশ্লীলতা, এরপরে আমার ভাইয়েরা অবৈধ সম্পর্ক, তারপরে ধর্মীয় উদাসীনতা ইত্যাদি। এই বিষয়গুলো থেকে, এই ফিতনাগুলো থেকে, বর্তমান আধুনিক যুগের ফিতনাগুলো থেকে বাঁচার যুবক এবং যুবতী ভাই এবং বোনেদের 12টা উপায় কোরআন এবং হাদিস থেকে আপনাদের জন্য আলোচনা নোট করে এনেছি আমার ভাইয়েরা। আসুন সে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমান আধুনিক যুগে যুবক এবং যুবতীদের আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচার 1 নাম্বার যে উপায়, সেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, আমাদের দ্বারা খারাপ কাজ হতে পারে না। কারণ একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনো মাদক সেবন করতে পারবে না। একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি জিনা করতে পারে না। একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি অনর্থক কথাবার্তা বলতে পারে না, ফাহশা কথাবার্তা বলতে পারে না, খারাপ কোনো ঘৃণিত কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? সেই জন্য আমাদের তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে, তাহলেই আমরা আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা এর 27 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা, ইন্নামা নিশ্চয় ইয়াতাকাব্বালুল্লাহ,
আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগারদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে থাকেন। এর দ্বারা বোঝা যায় একজন মানুষের দাম ওই সময় আল্লাহর দরবারে বেশি হয়ে যায় যেই সময় ওই রব্বুল আলামিনের ওই বান্দাটা তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার নীতি অবলম্বন করে। বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, একটা রাস্তার ভিক্ষুক যদি আল্লাহকে ভয় করে, আর যদি দেশের প্রেসিডেন্ট আল্লাহকে ভয় না করে, ওই রাস্তার ভিক্ষুক আল্লাহকে ভয় করার কারণে তার দাম আল্লাহ রব্বুল আলামিন তার দাম বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আধুনিক যুগের যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আপনাদেরকে বলছে আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য অবশ্যই হৃদয়ের ভিতরে, মনের ভিতরে, অন্তরের ভিতরে যার ভয় ঢুকাতে হবে, চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহর ভয় ঢুকাতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আসুন বর্তমান আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার যুবক এবং যুবতীদের 2 নাম্বার যে উপায়, সেইটা হচ্ছে নামাজ কায়েম রাখা। কারণ কোনো ব্যক্তি যদি সালাত আদায় করতে পারে, ওই ব্যক্তির দ্বারা খারাপ কাজ হতেই পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কুরআন আল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত এর 45 নম্বর আয়াতে রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাসূলকে বলছেন, হে নবী, আপনার প্রতি ওহীর মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে, ওয়া আকিমিস সালাত, এই কিতাবের ভিতরে এই কিতাবটা আপনি তেলাওয়াত করো। ওয়া আকিমুস সালাত, তারপর রব্বুল আলামিন বলছেন এই কোরআনটা তেলাওয়াত করো, এবং রব্বুল আলামিন তারপরে বলছেন ইন্নাস সালাতা তানহা, এবং তোমরা নামাজ তোমরা কায়েম করো। এই নামাজের দ্বারা তোমরা জাগতিক ফাহশা কাজ থেকে তোমরা দূরে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আপনি যখন খারাপ কাজে লিপ্ত যখন হয়ে যাবেন, আপনি যদি একটা গুণ আপনার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারা খারাপ কাজ হতেই দিবে না। আপনি যখন নামাজওয়ালা হবেন, আপনি ডান হাত দিয়ে খারাপ কাজ করবেন, আপনার মনের ভিতরে কেঁপে উঠবে, হায় রে, আমি তো ফজরের সালাতে আমি তো নামাজ আদায় করি, জোহরে নামাজ আদায় করি, আসরে নামাজ আদায় করি, মাগরিবের সালাত আদায় করি, আমি তো বারবার আল্লাহ রাব্বুল আলামিনকে মসজিদে গিয়ে সাক্ষ্য দিয়ে আসি, ওগো আল্লাহ, আমি তো তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, এবং আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সব সময় সঠিক পথে চলতে চাই। সঠিক পথে চলার জন্য 5 ওয়াক্ত নামাজে আমরা একই দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য বর্তমান যুবক এবং তরুণ তরুণী ভাই এবং বোনদের জন্য আমার পক্ষ থেকে যে নসিহত, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলে দিয়েছেন, তোমরা নামাজ কায়েম করো, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। যদি তোমরা নামাজ কায়েম করতে পারো, তাহলে তোমরা যদি নামাজ কায়েম করতে পারো, আমার ভাইয়েরা, যদি নামাজ কায়েম করতে পারো, তাহলে তোমরা জাগতিক ফিতনা ফাসাদ থেকে তোমরা দূরে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর রব্বুল আলামিন, আমরা এই নামাজ কায়েমের যে ব্যাখ্যা, সেটা থেকে আমরা বুঝতে পারলাম নিয়মিত নামাজ মানুষকে আত্মনিয়ন্ত্রণ শেখায়। নিয়মিত নামাজ মানুষকে আত্মনিয়ন্ত্রণ শেখায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নিয়মিত নামাজ মানুষকে আত্মনিয়ন্ত্রণ শেখায়। আপনার আত্মা, আপনার হৃদয়, আপনার কলব শুধু ভুল দিকে যাইতে চাইবে। আমার ভাইয়েরা, কলব শুধু চাইবে, ও বান্দা নামাজ পড়িস না। নামাজ না পড়ে ওই যে স্কুলের ফিল্ডে খেলা হচ্ছে, স্কুলের মাঠে খেলা হচ্ছে, খেলা দেখতে যাও। কিন্তু স্কুলের ফিল্ডে
খেলা হচ্ছে মাঠে, খেলা হচ্ছে, খেলা দেখতে যাও, আপনাকে বারবার শয়তান ধোঁকা দিবে, আপনার কলব ধোঁকা দিবে। কিন্তু রব্বুল আলামিন বলেছেন এই কলবের কথা যেই দিকে বলে সেদিকে যাওয়া যাবে না, তোমার সব সময় কলবের বিপক্ষে তোমাকেই চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য নামাজ মানুষকে আত্মনিয়ন্ত্রণ শেখায় এবং খারাপ কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আসুন বর্তমান আধুনিক যুগে যুবক এবং যুবতীদের আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার 3 নাম্বার যে উপায় সেটা হচ্ছে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। আজকে দুনিয়ার মানুষেরা, যুবক ভাইয়েরা, কোরআনের সাথে তোমরা সম্পর্ক রাখতে পারো না। সম্পর্ক রাখতো গার্লফ্রেন্ডের কাছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা কোরআনের সাথে সম্পর্ক না রেখে গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখে, বন্ধুর সাথে সম্পর্ক রাখে। আমার ভাইয়েরা, কোরআনের সাথে আপনারা সম্পর্ক না রাখলে আপনারা পদভ্রষ্ট হয়ে যাবেন। আর গার্লফ্রেন্ড যদি সম্পর্ক আপনারা বাড়ান তাহলে আল্লাহর পথ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুবক এবং তরুণ ভাইদেরকে কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, সম্পর্ক বৃদ্ধি করতে হবে। যদি কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে না পারেন আমার ভাইয়েরা, তাহলে পদভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কুরআন আল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত। আমার ভাইরা, মানুষের রোগ হয় 2 রকমের। একটা রোগ হয় অন্তরে, কলবে, আর 2 নাম্বার যেই রোগ সেই রোগ হয় মানুষের শরীরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের শরীরে রোগ হয়, আমার ভাইরা, শরীরে অসুখ হলে আল্লাহ রাব্বুল আলামিন ঝাড় ফুঁকের কথা কোরআন আল কারীমের মধ্যে বলে দিয়েছেন। অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঝাড় ফুঁকের নিয়ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অনেক আয়াতের মধ্যে অনেক আয়াত পড়ে পড়ে মানুষের ঝাড় ফুঁক দেওয়াও যাবে। কিন্তু আমার ভাইয়েরা, যাদের অন্তরে রোগ রয়েছে, এই অন্তরের রোগ এই পৃথিবীর কোনো ডক্টর অন্তরের রোগ দূর করতে পারে না। পৃথিবীর সব ডক্টরগুলো মানুষের শরীরের রোগ তারা দূর করতে পারে। আপনার শরীরে যদি অসুখ হয়, পৃথিবীর কত ডক্টর আছে। চোখে অসুখ হলে চক্ষু ডক্টর রয়েছে। এরপরে আমার ভাইয়েরা বিভিন্ন ডক্টর রয়েছে, এমবিবিএস ডক্টর রয়েছে, আপনার শরীরের অসুখ ভালো করার জন্য তারা আছে। কিন্তু আমার ভাইয়েরা, যদি অন্তরে রোগ হয়ে যায়, এই অন্তরের রোগ পৃথিবীর কোনো মানুষ ভালো করতে পারে না। অন্তরে রোগ হয়ে গেলে ওই রোগ কোরআন আল কারীম বেশি বেশি পড়লে মানুষের অন্তরের রোগগুলো ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য যাদের অন্তরে রোগ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল কাফেররা যারা রাসূলকে নির্যাতন করেছে, তারা বারবার রাসূলের সাথে প্রতারণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের অন্তরের রোগটা ভালো হবে না, তাদের অন্তরটা কলুষিত হয়ে গেছে, তাদের অন্তরটা ভালো হবে না। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের রোগ আরো বৃদ্ধি করে দিয়েছি। আমার ভাইয়েরা, তাহলে এই অন্তরে রোগ আছে, এই রোগ আপনি সারা জীবন ডক্টর দেখাইলে এই রোগ দূর হবে না। একমাত্র অন্তরের রোগ দূর করতে হলে কোরআন ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য বলা হয়েছে কোরআন মানুষকে পথ দেখায়। আর আমার ভাইয়েরা, কোরআন মানুষকে পথ দেখায় এবং মানুষের অন্তরকে, হৃদয়কে পবিত্র করে রাখে। আমার ভাইয়েরা, সেই জন্য কোরআনের পথ ছাড়া বান্দার জন্য বিকল্প কোনো রাস্তা নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমান আধুনিকতার যুগে যুবক এবং তরুণ ভাইয়েরা, যুবতী মা বোনেরা, আপনারা যারা আছেন, আমার ভাইয়েরা, আমার বোনেরা, 4 নাম্বার যে বর্তমান আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার 4 নাম্বার যেই উপায়, সেই উপায়টা হচ্ছে, 4 নাম্বার উপায় হচ্ছে কুসঙ্গ থেকে দূরে থাকা। আজকে আমরা কুসঙ্গ বলতে বোঝায় আপনার বন্ধু সিলেক্ট করতে হবে, আপনার বন্ধু নির্ধারণ করতে হবে। এমন বন্ধুর সাথে ওঠা বসা করা যাবে না যেই বন্ধু বিড়ি খায়, সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা এমন হয়ে গেছি, এমন এক বন্ধুকে সিলেক্ট করি, এমন এক বন্ধুর সাথে আমরা চলাফেরা করি যেই বন্ধু বিড়ি খায়। আমার ভাইয়েরা, একজন বিড়িখোরের সাথে যদি আপনি সম্পর্ক করেন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন পরে বন্ধু আপনাকে বলবে, ও বন্ধু, আমি তো সিগারেট খাই, তুমি একটা কাজ করো না, একটা টান তুমিও দিয়া দাও। এইভাবে আমার ভাইয়েরা, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন পরে 1 টান 2 টান এইভাবে করতে করতে এমন অবস্থা হয়ে যাবে, বিড়িখোর থেকে গাঁজাখোর হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য বন্ধু নির্ধারণ করতে হবে, বন্ধু সিলেক্ট করতে হবে। এ ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, কিতাবুজ জিহাদ অধ্যায় এর 2378 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين جليله فلينظر أحدكم من يخالق। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ তার বন্ধুর ধ্যান ধারণার অনুসারী হয়ে থাকে, সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত যে যার তার সাথে বন্ধু স্থাপন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য বর্তমান আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার জন্য, বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদেরকে ভালো বন্ধু সিলেক্ট করতে হবে, উত্তম বন্ধু সিলেক্ট করতে হবে। আমরা যদি এই যে আমরা পড়েছি বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে আছে, সঙ্গ দোষে লৌহ ভাসে। আমার ভাইয়েরা, আপনার সঙ্গ যদি ভালো হয়, আপনারও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সঙ্গ যদি খারাপ হয়ে যায়, আপনারও খারাপ হওয়ার সম্ভাবনা আছে না না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ থেকে আমরা শিখলাম কি? ভালো বন্ধু চরিত্র গঠন করে, আর খারাপ বন্ধু আমাদের চরিত্র ধ্বংস করে। সেই জন্য ভালো বন্ধু বানায়া চরিত্র গঠন করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আসুন, বর্তমান আধুনিক যুগে যুবক এবং যুবতীদের আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার 5 নাম্বার যেই উপায়, সেই উপায়টা হচ্ছে দৃষ্টির সংযত ব্যবহার করতে হবে। নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে। নিজের দৃষ্টিকে আমাদের এমনি একদিকে চোখ দিয়ে তাকানো যাবে না, নিজের দৃষ্টিকে সব সময় সংযত রাখতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ব্যাপারে রব্বুল আলামিন কোরআন আল কারীমের 24 নম্বর সূরাতুন নূর এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, কুল, হে নবী, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন নিজেদের দৃষ্টিকে যেন সংযত তারা রাখে। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এটি তাদের জন্য অত্যন্ত পবিত্র পদ্ধতি। এর চাইতে পবিত্র পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আর দেন নাই। বলেন সুবহানাল্লাহ।
মুমিন পুরুষদের চোখকে সংযত রাখতে যিনি বলেছেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ বলেছেন মুমিন পুরুষদের চোখ দৃষ্টি শক্তিকে হেফাজত করার জন্য। আজকে সমাজের ভিতরে এমন একটা অবস্থা হয়েছে। আমি সেদিন এক যুবক আমাকে প্রশ্ন করেছে, হুজুর মেয়েদেরকে একবার দেখা নাকি জায়েজ আছে? পরে আমি বললাম কেমনে জায়েজ? তখন যুবক বলছে, হুজুর যখন তাকাবো, যখন কোনো মেয়ের দিকে তাকাবো, একবার যখন তাকাবো তখন একটানা আধা ঘন্টা দেখে ফেলবো। আধা ঘন্টা দেখার পরে চোখ নিচে নামায়া তারপরে আস্তাগফিরুল্লাহ বলবো। আমার ভাইয়েরা, এটা কি রকম একটা কথা বললো আপনি চিন্তা করেছেন? আপনাকে তো এই কথা বলা হয়নি। হঠাৎ যদি আপনার চোখের সামনে এসে পড়ে, তখন সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে দোয়া পড়ে আপনি নিজ দিকে তাকাবেন, তাহলে এইটাই হবে আপনার চোখকে হেফাজত করার উত্তম বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য নিজের চোখকে হেফাজত করতে হবে, দৃষ্টি শক্তিকে হেফাজত করতে হবে। মেডিকেল অফ সায়েন্স প্রমাণ করেছে, যদি কেউ চোখ দ্বারা খারাপ ভিডিও দেখে, যদি পর্নোগ্রাফি দেখে, সেটা ব্রেনকে আঘাত করবে। ব্রেন দ্বারা চিন্তা করবে, চিন্তা করার পরে তার যৌন শক্তি কাজ করবে, সেই ব্যক্তি হঠাৎ করে খারাপ কাজ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মেডিকেল অফ সায়েন্স প্রমাণ করেছে, কোনো ব্যক্তি যদি কোনো কিছু দেখে, চোখ দ্বারা আপনি আপনার ফোনে, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আপনি খারাপ একটা ভিডিও দেখলেন, আপনি দেখার পরে সেইটা আপনি মাথা দিয়ে, আপনার ব্রেন দিয়ে আপনি সেটা চিন্তা ভাবনা করবেন, করার পরে আপনার লজ্জা স্থান দ্বারা আপনি খারাপ কাজ করবেন। তাহলে বোঝা গেল, আপনি চোখকে হেফাজত করতে না পারলে লজ্জাস্থানকে হেফাজত করতে পারবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্বনবী যে বলেছেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি তার দুইটি অঙ্গের হেফাজত করতে পারে, আমি রাসূল জানায়া দিলাম, আমি বিশ্বনবী জানায়া দিলাম, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি তার দুইটি বস্তু, কোন দুইটি বস্তু? এক নাম্বার তার জিহ্বাকে কোনো ব্যক্তি যদি হেফাজত করতে পারে, এবং দুই নাম্বার যদি কোনো ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, চোখকে হেফাজত করতে পারে, আমি রাসূল বলছেন, আমি রাসূল জানায়া দিলাম, ওই ব্যক্তি জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয়, জান্নাতে যাওয়ার জিম্মাদার স্বয়ং আমি রাসূল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো, অশ্লীলতা থেকে বাঁচার প্রথম ধাপ হলো চোখকে হেফাজত করা। যদি চোখ হেফাজত না করতে পারি, অশ্লীল দৃশ্য থেকে আমরা বেঁচে থাকতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আসুন, বর্তমান আধুনিকতার যুগে জাগতিক ফিতনা ফাসাদ থেকে বাঁচার যুবক এবং যুবতী ভাই এবং বোনদের 6 নাম্বার যে উপায়, সেটা হলো বিবাহকে সহজ করা, জিনা থেকে দূরে থাকা। বিবাহকে সহজ করা এবং জিনা থেকে দূরে থাকা। আজকে আমাদের সমাজে যদি 18 বছর 20 বছরের কোনো যুবক যদি বিয়ে করে, লোকজন তাকে বলে, দেখো 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 ছেলেটা কি করেছে, অল্প বয়সেই ছেলেটা বিয়ে করে ফেলেছে। কিন্তু ওই 20 বছরের যুবক যদি 15টা 20টা প্রেম করে, ওই যুবককে বাহাবা দেওয়া হয়, ওই যুবককে কিছু বলা হয় না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে বিয়েকে সহজ করতে হবে। যেই সমাজে বিয়ের সংখ্যা বেশি, সেই সমাজে জেনার সংখ্যা কম, আর যেই সমাজে জেনার সংখ্যা বেশি, দেখবেন সেই সমাজে বিয়ের সংখ্যা কম। তাহলে জেনাকে দূরে রাখতে হলে বিয়ে ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। অবশ্যই আমাদেরকে জেনা থেকে বাঁচার জন্য অবশ্যই বিয়ে করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরাতুল বানি ইসরাঈল এর 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা জিনার ধারে কাছেও তোমরা যাও না, কারণ জিনা হলো একটি জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন যত অপরাধের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন এটা খুবই জঘন্যতম অপরাধ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুসলমানেরা কখনো জিনার ধারে কাছেও যেতে পারে না। প্রয়োজনে বয়স হলে বিয়ে করো, কিন্তু জিনার ধারে কাছে যাওয়া যাবে না। যুবক এবং তরুণ ভাইদেরকে আমি বলছি, যদি বয়স হয়ে যায়, সামর্থ্য থাকে, তাহলে আপনারা বিয়ে করুন, কারণ বিয়ে করলে আপনারা জিনা থেকে আপনারা বিরত থাকতে পারবেন। আমার ভাইয়েরা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আসুন, বর্তমান আধুনিকতার যুগে ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য যুবক এবং যুবতীদের বর্তমান আধুনিকতার যুগে ফিতনা থেকে বাঁচার 7 নাম্বার যে উপায়, সেই উপায়টা হচ্ছে প্রযুক্তির সংযত ব্যবহার। আজকে আমরা প্রযুক্তির সংযত ব্যবহার করতে পারি না। বিশেষ করে যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, যদি একটা গান ফেসবুকে, মানে বর্তমান যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে এর ভিতরে অন্যতম হচ্ছে ফেসবুক একটা ব্রাউজার। আমার ভাইয়েরা, ফেসবুক ব্রাউজারে খুব বেশি সংখ্যক লোক ফেসবুকে পড়ে থাকে। বিশেষ করে যুবক এবং যুবতী ভাই এবং বোনদেরকে আমি বলছি, আপনি ফেসবুক থেকে আপনি সওয়াব ইনকাম করতে পারেন। বিষয়টা লক্ষ্য রাখবেন, আপনি ফেসবুক স্ক্রল করে আপনি সওয়াব অর্জন করতে পারেন যদি আপনি এর সংযত ব্যবহার করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এর একটি ভালো সাইড রয়েছে, একটি গুড সাইড রয়েছে, একটা ব্যাড সাইড রয়েছে। ফেসবুকে খারাপ ভিডিও আসে, ভালো ভিডিও আসে। যুবক যুবতী ভাই বোনেরা তারা করে কি, তারা ফেসবুকের ভিতরে সুন্দর একটা মিউজিক, একটা গান লাগাইছে, রোমান্টিক একটা গান, বাবারে সেই গানটা যখন সামনে আসে এত ভালো লাগে, শেয়ার করে দেয়। আরও ওর শেয়ারের মাধ্যমে আরও 2000 লোক দেখে, 2000 লোক যেই গুনাহ করলো সব গুনাহ ওর আমল নামায় ভর্তি হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি যদি এই জিনা প্রমোট না করে যদি আপনি একটা ইসলামিক কন্টেন্ট যদি আপনি তৈরি করতেন, একটা ইসলামিক কন্টেন্ট তৈরি করে আপনি যদি একটা ইসলামিক কন্টেন্ট দেখলেন, বা একটা গজল দেখলেন, বা একটা কোরআন তেলাওয়াত শুনলেন, বা ওয়াজ শুনলেন, সেটা যদি আপনি শেয়ার করেন, ওই কন্টেন্টটা 100 লোক দেখে, 200 লোক যদি দেখে, ওই কন্টেন্ট যত মানুষ দেখবে তারা সওয়াব অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সম পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য প্রযুক্তির সংযত ব্যবহার করতে হবে। এ ব্যাপারে তিরমিজি শরীফের কিতাবুজ জিহাদ এর 2317 নম্বর হাদিসে বিশ্ব নবীজি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من حسن إسلام المرء تركه ما لا يعني। আল্লাহর হাবিব বলেছেন, নিশ্চয় কারো সৌন্দর্যের অংশ হলো সে যা তার জন্য অপ্রয়োজনীয় তা সে পরিত্যাগ করে। তাহলে অপ্রয়োজনীয় কোনো কাজ করা যাবে, অপ্রয়োজনীয় কোনো কাজ করা যাবে না। আমার জন্য যেটা প্রয়োজন সেটা আমাকে করতে হবে। সেই জন্য আমাদেরকে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে যে প্রযুক্তির সংযত যেন আমাদের দ্বারা ব্যবহার হয়। আবার ভাইয়েরা, বর্তমান সবচাইতে গুজব দেখা যায় ফেসবুকে ঢুকলে সত্য নিউজ যেন দেখাই যায় না। যার মতো নিউজ আমরা এনটিভি, বিটিভি, এটিএন বাংলার নিউজ আমরা কখন দেখব? নিজেরা আলাদা একটা নিউজ বানায় ফেসবুকে আপলোড দেই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকল বলছি আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে বর্তমান আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে যুবক এবং যুবতী ভাইদের বাঁচার 8 নাম্বার যে উপায়, সেটা হচ্ছে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণই পারে আপনাকে জাগতিক গুনাহ খাতা থেকে আপনাকে হেফাজত করতে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 13 নম্বর সূরাতুর রাত আয়াত নাম্বার 24 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তরটা প্রশান্ত হয়ে যায়, সাবধান হয়ে যাও। আল্লাহর স্মরণই হচ্ছে এমন এক জিনিস যার সাহায্যে মানুষের অন্তর, মানুষের কলিজা, মানুষের অন্তরটা প্রশান্তি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একমাত্র আল্লাহর জিকির আমাদের অন্তরে বসাতে হবে। আজকে আমরা আমাদের অন্তরে আল্লাহর জিকির না বসায়া আমরা অন্তরে বসাই হচ্ছে, আমরা অন্তরে যেই জিনিসটা আমরা বসাই, আমরা অন্তরে বসায়া দিই হচ্ছে আয়না। আমার ভাইরা, এমনও ভণ্ড বাংলার জমিনে আছে, তারা বলে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর। বাবারে বলে কি বলে না? নাউজুবিল্লাহ কবেন না। এই কলবের ভিতর আয়না বসানো যাবে না, এই কলবে যার জিকির বসাতে হবে। আমার ভাইরা চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহর জিকির দ্বারাই কলবটা প্রশান্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য জিকির অন্তরকে আলোকিত রাখে এবং গুনাহ থেকে জিকিরের মাধ্যমে আমরা গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বর্তমান আধুনিকতার যুগে ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য 9 নাম্বার যে উপায়, সেইটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। সময়ের সঠিক ব্যবহার শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে পুরো একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে সময়ের কসম কেটেছেন। তাহলে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেই বিষয়ের নাম হচ্ছে সময়। এই সময় আমাদের অনর্থক কাজে অপচয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ ব্যাপারে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব বলছেন, আনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলছেন, নি'মাতানি মাগবুনু ফীহিমা কাসীরাতুম মিনান নাস as-sihhatu ওয়াল ফারাদ। আল্লাহর হাবিব বলছেন, এমন দুটি নিয়ামত আছে যেগুলোর ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এর ভিতরে একটা হচ্ছে সুস্থতা, আর দুইটা হচ্ছে অবসর সময়। এই জন্য আমরা যখন সুস্থ থাকি, আমাদের সুস্থতার জীবনকে কাজে লাগাতে হবে। যখন অসুস্থ হয়ে যাব, ওই সময় আমরা আফসোস করতে থাকি, হায় রে সুস্থ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি নাই, ভালো ভালো কাজ করতে পারি নাই। এই কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ভাইরা আমার, সেই জন্য সুস্থতাকে কাজে লাগাতে হবে। অসুস্থ হয়ে যাওয়ার পরে যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, ওই সময়ে আপনি সময় পাবেন না। অসুস্থ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের সুস্থ শরীরের প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পুরো অবসর, আমরা অবসর থাকলে দেখা যায় যত রকমের আকাম কুকাম সব করি অবসর সময়ে। কথা বলেন ঠিক কিনা? অবসর সময় আসলে মনে হয় যে কি করা যায়, অথচ অবসর সময় আপনি পেয়েছেন, আপনি আল্লাহর জিকির করুন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন, 2 রাকাত নফল নামাজে আপনি সময়টা অতিবাহিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বোঝার তৌফিক দান করুন। সকালে বলছি আমিন। আমার ভাইয়েরা, এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে অবসর সময় সৃষ্টিশীল কাজে লাগানো জরুরি, নতুবা ফিতনায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমান আধুনিকতার যুগে যুবক এবং যুবতী ভাই এবং বোনদেরকে ফিতনা ফাসাদ থেকে বাঁচার 10 নাম্বার যে উপায়, সেইটা হচ্ছে ইলম অর্জন করা এবং দ্বীনি শিক্ষা গ্রহণ করা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইলম অর্জন করতে হবে, দ্বীনি শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আপনার ভিতরে ওই ব্যক্তি আল্লাহকে ভয় করবে যার ভিতরে ইসলামী জ্ঞান রয়েছে, ইসলামী জ্ঞান যার ভিতরে নাই, সে কিন্তু বর্বরতম হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে। সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ তার দ্বারা খারাপ কাজ আরো বেশি হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ব্যাপারে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবীজি বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর হাবিব বলেছেন,
আল্লাহ যার জন্য আল্লাহ রব্বুল আলামিন কল্যাণ চান, আল্লাহ রব্বুল আলামিন তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। আর আজকে আমরা মানুষেরা পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করতে পারি, কিন্তু দ্বীনের জ্ঞান আমরা অর্জন করতে পারি না আমার ভাইয়েরা। সেই জন্য এই পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করে আপনার কোনো লাভ হবে না যদি আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হতে পারেন। আপনার হাফেজ হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে এমন কোনো শর্ত নয়। আপনি ইসলামকে সহিভাবে বুঝতে হলে যতটুকু জ্ঞানের প্রয়োজন এতটুকু জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ। কারণ প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামী শিক্ষা অর্জন করা আমাদের জন্য ফরজ। সেজন্য আমাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমার হাফেজ হতে হবে এমন কোনো শর্ত নয়, আমার মাওলানা মুফতি হওয়া লাগবে এমন কোনো শর্ত নয়। আমি এমনভাবে আমার জীবনকে গড়ব, আমি শুরুটা যদি আমার কোরআন দিয়ে শুরু হয়, যদি ইসলামিক জ্ঞান দিয়ে শুরু হয়, আপনার ছেলে যদি প্রফেসর হয়, আপনার ছেলে যদি জজ হয়, আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, আপনার ছেলে যদি উকিল হয়, আপনার ছেলে যদি ব্যারিস্টার হয়, আপনার ছেলে যদি জজ কোর্টের জজ হয়ে যায়, আপনার ছেলে যদি চেয়ারম্যান হয়, আপনার ছেলে যদি এমপি হয়, মন্ত্রী হয়, এবং মেম্বার অফ দ্য পার্লামেন্টে যদি আপনার ছেলে যদি বসে থাকে, এবং রাষ্ট্রনায়কও যদি আপনার সন্তান হয়, আপনার সন্তান যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আপনার সন্তানের দ্বারা আর যাই হোক দুর্নীতি করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই জন্য আসুন আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে আমার ভাইয়েরা। এইটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা পয়েন্ট আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আমার ভাইয়েরা, আধুনিক যুগে আমাদের নানা রকম ফিতনায় আমরা পড়ি, কিন্তু এই ফিতনা থেকে বাঁচার জন্য এই পয়েন্টগুলো অবশ্যই আমাদেরকে মানতে হবে। যদি আমরা না মানতে পারি তাহলে এই ফিতনা থেকে আমরা দূরে থাকতে পারবো না। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন। সকলে বলছে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।